টোন অর্থাৎ স্বর, ঠিক আছে, অর্থাৎ কোন স্বরে কবিতাটাকে কবি বলছেন, হ্যাঁ, কবি কি ফিল করছেন কবিতাটাকে বলার সময়। সাপোজ তিনি যদি কোনো আনন্দের বিষয় নিয়ে কবিতা লেখেন তাহলে সে অবশ্যই জয়ফুল ফিল করছেন, বা কোনো দুর্ঘটনা বা দুঃখের কিছু নিয়ে সে সরোফুল ফিল করতে পারেন, এই টাইপের এগুলো হচ্ছে টোন, ঠিক আছে, কবি কোন টোন ফিল করছেন। তো তোমাদের এটা বিভিন্ন টাইপের টোন হতে পারে, এটা কোনো ব্যাপার না। তুমি কবিতাটাকে পড়বা, ফার্স্টে পড়ে তোমার কি মনে হবে কবিতাটা কি কোনো স্যাড টোনে লেখা, কোনো হ্যাপি টোনে লেখা, এই টাইপের, বা কোন টাইপের টোনে লেখা। তোমাদের সুবিধার জন্য কিছু টোন আমি বোঝাচ্ছি তোমাদেরকে। জয়ফুল টোন, ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্রেস করে হ্যাপিনেস, সেলিব্রেটিং অর ডিলাইট, অর্থাৎ কবি যখন কবিতাটা লিখছেন তখন কি তিনি খুব হ্যাপি ফিল করছেন কোনো কারণে বা কোনো কিছু সেলিব্রেট করছেন, তাহলে তুমি জয়ফুল টোন ইউজ করতে পারো। সরোফুল টোন তুমি ইউজ করতে পারো যখন সেখানে কোনো কিছু মৃত্যুর কথা বলা হচ্ছে, শোক পালন করছে, বা কোনো একটা কারণে খুবই আনহ্যাপি, রিগ্রেট ফিল করছে, তখন কিন্তু তুমি এটা স্যাডনেস ফিল করছে, তখন সরোফুল টোনটা হিসেবে ইউজ করতে পারো, বলতে পারো যে কবি এখানে সরোফুল টোন ইউজ করেছেন। আয়রনিক টোনও হতে পারে। আয়রনিক টোন তখন তোমরা ইউজ করবে যখন দেখবে যে কবি তার কবিতা এক্সপেকটেশন এবং রিয়ালিটির মধ্যে কিছু একটা পার্থক্য দেখিয়েছেন। রিফ্লেকটিভ হতে পারে টোন, অ্যাংরি হতে পারে, নস্টালজিক টোন হতে পারে, অর্থাৎ কোনো পাস্টের বিষয়, কোনো মেমোরি মনে করছেন, লাইক তোমাদের পিয়ানো যে পোয়েমটা রয়েছে সেটার টোন কিন্তু নস্টালজিক হতে পারে, এই টাইপের কিছু। মানে তুমি নিজে নিজে বুঝতে হবে তোমাদেরকে যে কবি কি ফিল করছেন, ঠিক আছে, এটার মধ্যে কবি মুডটা কি, মানে কোন মুডে আছেন এখন। সো টোনটাকে অবশ্যই মিস করা যাবে না, অনেক সহজ একটা জিনিস, তাই না?